আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মানুষ তৈরি করে আমি তাকে ভাষা শিখিয়েছি। সুবহানাল্লাহ বলেন। শুধু কি ভাষা মানুষের আছে, পশুর ভাষা নেই? একটা মুরগি দেখবেন 15-20টা বাচ্চা নিয়ে ডিম ফুটাইয়া সকালবেলা নামার পরে গিরাস্তের মা বোনেরা ছেড়ে দেয়, একটু ওই চালের গুঁড়াগুলা দেয়, ওটাকে আমাদের দক্ষিণাঞ্চলে খুদ, আপনারা খুদ বলেন? মাশাআল্লাহ, একটা জিনিস মিলছে রে। এই খুদ দেয়, খুদ দিলে দেখবেন মা যেটা মুরগিটা টুক 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 করিয়া এই আবার একটু খায়, আবার একটু বাচ্চার দিকে ফিক মারিয়া দেয়। দেওয়ার পরে ওরা খাইতে থাকে। হঠাৎ করে আকাশে চিল এসে গেছে, তখন মায় কি করে, এর মাথাটা ভাঁজ করে। দেখছেন আপনারা কখনো? মুরগিটা করার সাথে সাথে বাচ্চাগুলো দৌড়াইয়া ওই খড়কুটার নিচে পালায়, ঝাঁকার নিচে পালায়, অথবা মায়ের ডানার নিচে আসে। এরপর যখন বিপদ চলে যায় তখন আবার মা টুকটুক করে আওয়াজ দেয়, সবগুলো দৌড়াই আসে। তাহলে বোঝা যায় রাত্রে ফোটা বাচ্চাটিও সকালবেলা মায়ের ভাষা বোঝে। সবচেয়ে দুর্বল হইল মানুষ। এই মাত্র একটা ছাগলের বাচ্চা, কুকুরের বাচ্চা, বানরের বাচ্চা কিংবা একটা গরুর বাচ্চা বিয়াইলো, বাচ্চা দিল, আপনি দেখবেন এই আধা ঘন্টার মধ্যেই একেবারে মার সাথে মাঠে ঘাটে দৌড়াদৌড়ি করতেছে, ঠিক না? কিন্তু আমাদের তো 10 মাস কাটছে খালি চিতা শরীফ হইয়া। চিতা শরীফ বোঝেন? চিতাইয়া পায়খানা প্রস্রাব সব বিছনায়। আমরা দুর্বল, সৃষ্টির দিক খুলেকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে তৈরি করেছি, ঠেলায় বাঁচা। একটা বানর, মা বানর যখন বাচ্চা দিবে তখন তার পেইন শুরু হয়। যখন তার পেইন অনুভব করে সে চলে যায় জঙ্গলের সবচেয়ে উঁচু গাছের দিকে, লাফ দেয়। একটা বাচ্চা প্রসব করার জন্য এক ডাল থেকে আর এক ডালে শরীরের মধ্যে জোরে প্রেসার ক্রিয়েট করে একটা লাফ দেয়। তো লাফ দিতে হলে প্রেসার ক্রিয়েট করতে হয় না? তো লাফ দেওয়ার সাথে সাথে ওই যে প্রেসার ক্রিয়েট করে, এই সাথে সাথে একটা বাচ্চা পেছন দিক থেকে বেরিয়ে আসে। এমনি করে করে তার 5-6টা বাচ্চা হবে, লাফাইবে আর বাচ্চা হইতে থাকবে। এরপরে বাচ্চাগুলোর দিকে মা এবার শেষবারে তাকায়, সব বাচ্চা আছে কিনা। ওই একটা জ্বলতে আছে, ওই একটা পরে আর একটা ধরিয়ে রাখার চেষ্টা করতেছে। এ ফাঁকে যদি কোনো বাচ্চা নিচে পড়ে যায় তাহলে মা ওখান থেকে রাগ করে নিচে নামে, যদি দেখে নিচে পড়ার পরে বেঁচে আছে, ঘাড়ের মধ্যে কামড় দিয়ে মাইরে ফেলে। কারণ কি? কারণ হচ্ছে তুই হচ্ছি বানরের বাচ্চা, বানর, এই ডাল ধরিয়ে তোর থাকতে হবে। নিচে আছে সিংহ, বাঘ, ভাল্লুক, শত্রুর অভাব নাই, তোর খাবার এই গাছের কচি পাতা, পোকামাকড়। আর এখন হওয়ার পরেই যদি তুই ডাল ধরে না রাখতে পারিস তাহলে তুই জীবনে আর অস্তিত্ব খুঁজে পাবি না। এই জন্য আমি মাই এখন মাইরা ফেলাই, অন্য মারবে কি? হওয়ার সাথে সাথেই ডালটা ধরে ফেলায় বানরের বাচ্চা। আর আমাদের মায়ের আঙ্গুলটা ধরতে 2.5-3 মাস লাগিয়ে গেছে, ঠিক না? অতএব বুঝতে হবে আমরা খুব দুর্বল সৃষ্টি আমার বন্ধুগণ। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে আমি আল্লাহ বিভিন্ন ভাষা এবং বিভিন্ন দলে তৈরি করেছি, এই জন্য যাতে চিনতে পারো। মনে করেন আরাফাতের ময়দানে গেলে এখন আউলে গেছেন, মানে পথ ভুলে গেছেন। আরাফাতে মুজদালিফায় মাঝে মাঝে আউলে না মানুষ, তাহলে এখন চিনবেন কেমনে? এখন চেনার জন্য আপনি বলছেন এখন বাবা আমি কই যাবো, আই কই যাইতাম এইভাবে বলতেছেন। এখন বাঙালি একজন খুঁজে পাইছে, আই কই যাইতাম, এটা তো মোটামুটি চট্টগ্রাম নোয়াখালীর অঞ্চলের ভাষা হবে। চাচা আপনার বাড়ি কোথায়? বাবা আমার বাড়ি হলো চট্টগ্রাম। আচ্ছা, তাহলে আপনার তাবু নাম্বার কত? কিচ্ছু মনে নেই আমার। বেশ ভালো কথা, কমপক্ষে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছানোর ঠিকানা তার কাছে আছে। এর মানে চট্টগ্রাম একটা বিভাগ, এই বিভাগের মধ্যে একটা জেলা আছে, সেই জেলার মধ্যে ইউনিয়ন আছে, ইউনিয়নের মধ্যে ওয়ার্ড আছে, ওয়ার্ডের মধ্যে ঘর আছে। এগুলো সব দেখে দেখে আপনার মালামাল আপনাকে পৌঁছানোর একটা ব্যবস্থা করা যাবে। যদি এই পরিচিতিটুকু না থাকতো তাহলে তো আপনি আউলেই যেতেন। সবার ভাষা যদি আরবি হইতো তাহলে বাংলাদেশে আসতে পারতেন। আউলেই তো জম্মের মতো আউলেই তো, ঠিক না বলেন? এই জন্য আপনি দেখবেন আরবির মধ্যে মিশরের আরবি একরকম, মক্কার আরবি একরকম, মদিনার আরবি একরকম, ইরাকের আরবি আর এক রকম। এর মানে হচ্ছে ইয়ামেনের আরবি কিন্তু আর এক রকম। আমরা যখন আরবিতে কথা বলি তাদের সাথে এক একরকম। ইংলিশও কিন্তু আলাদা।
আমেরিকার ইংলিশ একরকম, আপনার লন্ডনের স্পেলও অন্যরকম, শুধু উচ্চারণ না, রিটেন যেটা আমরা লেখি, লেখা উচ্চারণ। যেমন সেন্টার, CENTER, সেন্টার, এটা হলো আমেরিকান। CENTRE এটা হলো ব্রিটিশ। তাহলে বোঝা যাচ্ছে এটার মধ্যেও কি আছে, উচ্চারণে কিছু পার্থক্য আছে। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, শোনো, আমি আল্লাহ তোমাদেরকে একটু কালো করেছি, সাদা করেছি, হাফ কালা হাফ সাদা, উজ্জ্বল শ্যামলা করেছি, নাক ফেটা, কপাল উঁচা, কারো গাল ছোট, কারো সাইজ ছোট, কারো চুল বাঁকা, এগুলো যে করেছি এটা একমাত্র উদ্দেশ্য লিতাআরাফু, যাতে তোমরা একে অন্যকে পরস্পরে বুঝতে পারো যে এটা তো আমার অমুক এলাকার ভাই, এটা তো আমার অমুক দেশের ভাই, এটা তো আমার অমুক অঞ্চলের ভাই, অমুক অঞ্চলের বোন। এটা যেন বুঝতে পারি, আইডেন্টিটির জন্য আমি আল্লাহ তাআলা বিভিন্ন ভাষা, রং ঢঙে, বংশে তৈরি করেছি। তবে মনে রেখো, ওই বংশ, ওই ভাষা, ওই যে মর্যাদা, বংশীয় মর্যাদা, এইগুলোর কোনো দাম আমি আল্লাহর কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের অনারিটি, একজন মানুষের শ্রেষ্ঠত্ব, একজন মানুষের মর্যাদার মাপকাঠি হিসাবে চিহ্নিত করে দিলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে মহা সম্মানিত। আকরাম, কারিম না, আকরাম সবচেয়ে বেশি সম্মানিত, সবচেয়ে বেশি অনারেবল পারসন হলো আমি আল্লাহর কাছে ওই মানুষটি, সে নারী হোক কিংবা পুরুষ, যে আমি আল্লাহকে বেশি ভয় করে। আমরা মনে করি প্রধানমন্ত্রী হলে বেশি সম্মান, পুলিশের আইজি হলে মহা সম্মান, সেনা প্রধান হলে মহা সম্মান, আরে সুন্দরী নারী হলে, বিশ্ব সুন্দরী হলে মহা সম্মান, কিংবা বড় হুজুর হইলে বেশি সম্মান, বাইতুল মুকাররমের খতিব হলে বেশি সম্মান। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, না না না, আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত ওই মানুষ, যেই মানুষটি আমি আল্লাহরে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ ভালো রেখেছেন। আজকে শীত একটু বেশি নাকি? হ্যাঁ, শীতের সময় শীত আসা ভালো, না আসাটা বরং খারাপ। বর্ষার সময় বৃষ্টি হবে, বর্ষাকালে বৃষ্টি না হলে মনে করবেন পরিবেশ নষ্ট হচ্ছে। গরমের সময় গরম পড়তে হবে। গরমের দিনে যদি দেখেন কুয়াশা পড়েছে, ঠান্ডা লাগে, তাহলে মনে করবেন পরিবেশ দূষণ হচ্ছে। অতএব যখন যেটা দরকার তখন সেটা হতে হবে, তখন সেটা থাকতে হবে। তাহলে বোঝা যাবে সবকিছু ঠিকঠাক মতো আছে। সম্মানিত ভাইরা, আমি দেখতে পাচ্ছি এখনো কেউ কেউ রাস্তাঘাটে, দোকানপাটে অযথাই ঘোরাফেরা করছে। এই কাজটুকু বন্ধ করো। আমরা অল্প সময়ের জন্য কিছু কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। সে বলাটা আমার না, এখানে যাদেরকে আপনারা দাওয়াত দিয়েছেন তারা কোনো পার্সোনাল কথা বলবেন না, সবাই বলবে আল্লাহর কোরআনের কথা, নবীজির হাদিসের কথা, ঠিক না? বরং কোরআন হাদিসের বাইরে কেউ বললে আপনারা থামিয়ে দিয়েন যে হুজুর এইটা দরকার নাই, কোরআনে কি আছে সেটা বলে দেন, সুন্নায় কি আছে সেটা বলে দেন, ঠিক আছে কিনা? একটা সময় ছিল কোরআন হাদিসের সহি কথাটাও বলা যাইতো না। কানে কানে এসে কমিটির লোকেরা বলতে যে হুজুর এইটা বলবেন, এটা বলবেন না, বেশি ঝামেলা হয়েছে মাহফিলটা পাতাইতে, একটু রইয়া সইয়া কথা বললেন। বহুত চাপাচাপির অভিযোগ ছিল, ঠিক না? আল্লাহ তাআলা এখন উন্মুক্ত করে দিয়েছেন। সবাই আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা وما كنا لنهتدي لولا أن هدانا الله والصلاة والسلام على رسول الله من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين والذين اتبعهم
بإحسان إلى يوم الدين. فقد قال الله تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আবার পড়েন: اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله তমসায় ঘেরা ছিল এ নিখিল জাহান, মানেনি ধরাই কেহ আল্লাহর বিধান। এলে নব আবতাব কাটিল আধার, প্রভাত পাপিয়া কুল উঠিল গাহি। বালাগাল উলা حسنت جميع خصاله. সাতকানিয়া বাংলাদেশের ইসলামের প্রবেশদ্বার হিসাবে স্বীকৃত ঐতিহ্যমণ্ডিত প্রাচীনতম মুসলিম জনপদ চট্টগ্রামের অন্যতম একটি থানা। এই পৌরসভায় ৬ নম্বর ওয়ার্ডে বাদামতল মোড় চরপাড়ায় আয়োজিত এলাকার যুব সমাজ এবং ধর্মপ্রাণ মুসলিমদের ভালোবাসা দিয়ে সাজানো ৭ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। সম্মানিত সভাপতি, আয়োজিত এই মাহফিলের সম্মানিত ওয়াইজিন ইকরাম, মুফাসসিরিন আযম, উলামায়ে ইকরাম, বিভিন্ন মসজিদ থেকে আগত খুতাবা এবং আইম্মায়ে ইকরাম, আসাতিজায়ে আযম সহ মুরব্বী যারা রয়েছেন, কষ্ট করে বাবাজিরা এখনো পর্যন্ত মাহফিলে হাজির এবং আগামীর বাংলাদেশ গড়ার প্রধানতম হাতিয়ার প্রিয় ছাত্র বন্ধু এবং যুব সমাজ, অন্য ধর্মাবলম্বী ভাই বোন, পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোন, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে আরো একবার সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশেষ করে আমার আগে চমৎকার কথা বলেছেন মাওলানা শহীদুল্লাহ কায়সার,
আহমদ বিন সালাম, মৌলানা আব্দুল্লাহ আল মারুফ, মুফতি ফেরদাউস আল আজাদ আমার পরপর কথা বলবেন। বাংলাদেশের আলেম আকাশের এক উজ্জ্বল নক্ষত্র, আমার একেবারে কলিজার মানুষ, ভালোবাসার আরেক নাম ইলম, তাকওয়া, দূরদর্শিতা। ঠিক তার পাশাপাশি ইসলামের জ্ঞান, সত্যিকার দ্বীনের প্রচার প্রসারের ক্ষেত্রে অল্প সময়ের মধ্যেই যিনি মোমেনদের হৃদয় জয় করতে সক্ষম হয়েছেন, আমাদের প্রিয় ভাই মুফতি রেজাউল করিম আবরার। আল্লাহ তাআলা তাকে যথাসময়ে যথার্থ কথাগুলো জাতির উদ্দেশ্যে পেশ করার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে ব্যক্তি, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক জীবনে এমন কিছু ইনস্ট্রাকশন দিয়েছেন, এমন কিছু নিয়ম নীতি দিয়েছেন যেগুলো মেনে চললে ব্যক্তির জীবনে উপকার, পারিবারিক জীবনেও শান্তি, সামাজিক জীবনে নিরাপত্তা, রাষ্ট্রীয় জীবনেও মর্যাদার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হতে পারে। ঠিক তার পাশাপাশি এমন কিছু নেতিবাচক চরিত্র রয়েছে যেইগুলো যখন কোনো মানুষ শুরু করে তার জীবনে, সাথে সাথে ব্যক্তিত্ব নষ্ট হয়, পারিবারিক কলহ এবং দ্বন্দ্ব বেড়ে যায়, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হতে থাকে, রাষ্ট্রীয় বিপর্যয় নেমে আসে, এমনকি ওই ব্যক্তি পরকালেও জাহান্নামে যাবে। এইরকম নেতিবাচক দিকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পরিহার করতে নির্দেশ দিয়েছেন, ইতিবাচক দিকগুলোকে মানুষের জীবনে ডেভেলপ করার জন্য কঠিন তাকিদ দিয়েছেন। আর ওই ইতিবাচক দিকগুলো যাতে ডেভেলপ হয়, হিউম্যানিটি, মডেস্টি, পাংচুয়ালিটি, ভার্সু বলতে যা বোঝায়, এই যে মানবতা, মনুষ্যত্ব যেন দিন দিন এটা যেন ডেভেলপ হতে পারে, উন্নতি হতে পারে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতকে ফরজ করে দিয়েছেন, যাতে করে বান্দা তার নৈতিক মানকে আরো উন্নত করে ভালো মানুষে উপনীত হতে পারে। যেমন আমরা যদি নামাজ পড়ি তাহলে আল্লাহ তাআলা একটা রেজাল্ট বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি নামাজ পড়বে, শুধুমাত্র ওযু, রুকু, সাজদা, হাত বাঁধা, এটার নাম নামাজ নয়, বরং নামাজ পড়লে তোমার গুনার কাছ থেকে, অপরাধমূলক চিন্তা থেকে এই নামাজ তোমাকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। অপরদিকে নামাজের মধ্যে আমাদের বেড়ে যায় ভ্রাতৃত্ববোধ, একে অন্যকে জানার একটা পরিবেশ তৈরি হয়ে যায় জামাতে যখন নামাজে চলে যায়, ঠিক না? ভাই কেমন আছেন? দৈনিক 5 বার, একবারও দেখা হলো না, এজন্য আল্লাহ সপ্তাহে একটা বার রেখেছেন যেন জানার সুযোগ থাকে। সপ্তাহেও জানতে পারো নাই, যাও, বছরে 2 বার দেখার সুযোগ আছে। বলেন তো কি কি? 2 ঈদের নামাজ, মাঝে মধ্যে জানাজার নামাজে দেখা হবে। এর মানে হচ্ছে ভ্রাতৃত্ব বাড়াও, অনৈতিকতাকে তোমরা দমিত করে দাও। ঠিক তেমনি রোজার কথা যদি বলি, আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার নারী পুরুষ, তোমাদের উপর আমি আল্লাহ রোজার ফরজ করেছি এজন্য, এর আগেও তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের উপরেও ফরজই ছিল রোজাটা, কিন্তু উদ্দেশ্য ছিল আমি আল্লাহর একটাই, তা হচ্ছে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে আপনি দেখেন, নামাজ আমাদের চরিত্র সংশোধন করে, রোজা আমাদের চরিত্রকে ডেভেলপ করে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বললেন, তুমি যাকাত দান করো, তাহলে আমি আল্লাহ তোমার গুনাহ থেকে বাঁচাইয়া নিজেকেই পবিত্র করে দেব। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা ইবাদতের পিছনে এক একটা উদ্দেশ্য আছে। আবার কতিপয় গুনাহের কাজ সমাজে আছে, যেগুলো যদি আমরা রিমুভ করতে না পারি, অমিট করতে না পারি, বা ডিলেট বাদ দিতে না পারি আমাদের জীবন থেকে, তাহলে ওই নেক আমলগুলো আর নেক থাকে না। এগুলোতে, এই কাজগুলোতে আমাদের নেকগুলোকে নষ্ট করে দেয়। তাহলে আমাদের উচিত কি? আমাদের উচিত হচ্ছে আমাদের সত্যকে ডেভেলপ করা, মিথ্যাকে বাদ দেওয়া, ন্যায়কে প্রতিষ্ঠা করা, অন্যায়কে বাদ দেওয়া, নেক আমলকে বাড়িয়ে দেওয়া, বদ আমলকে বাদ দেওয়া। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন, একদিকে আল্লাহ বললেন নামাজ তোমাকে অশ্লীল এবং খারাপ কাজ, গুনার কাছ থেকে ফিরাইয়া রাখবে। আবার নবী বলেছেন, লা সালাতা লাহু মান লা ইয়ানহাহু আনিল ফাহশাই ওয়াল মুনকার। কোন ব্যক্তি নামাজ পড়লো কিন্তু সে যদি গুনাহ থেকে ফিরতে নাই পারলো, তাহলে মনে করতে হবে ওই ব্যক্তির নামাজ কবুল হয় নাই। এর মানে আপনি যদি জ্বরের ট্যাবলেট খাচ্ছেন কিন্তু জ্বর কমতেছে না, মনে করতে হবে ট্যাবলেটে কাজ হচ্ছে না। তাহলে বলুন, আসলে নামাজের দোষ নাকি আপনার নিজের মৌলিক নৈতিক দোষ? নৈতিক দোষ। তাহলে গেল নামাজ যেমন চরিত্র ডেভেলপ করে, অপরদিকে নামাজের দাবি পূরণ না করতে পারলে ওই নামাজ আমাদের কোনো উপকারে আসে না। দ্বিতীয়, রোজার কথা আসে। তা রোজায় বলা হয়েছে তোমরা মুত্তাকি হয়ে যাবে, কিন্তু নবীজি বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলাজ জুর ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন মুনি। আমরা যেই নামাজে রুকু করি, সাজদা করি, জামা পরি, টুপি পরি, ওযু করি, ইটস অনলি প্রিপারেশন। নামাজের মূল ডিমান্ডটা যদি পূর্ণ না হয়, তাহলে নামাজটা আল্লাহর কাছে পৌঁছায় না, এটা নামাজ হয় না। ওই যে সিজদার মধ্যে সবাই পড়িয়ে যায় সুবহানা রাব্বিয়াল আলা, আর এক সূরায় মাথা উঁচু করে দেয় বাক্সের দিকে, জোতা কোন জোড়া বালা। এটা কি নামাজি? নামাজ পড়ছে, অপর দিকে চুরি করছে সমানে। কি সুন্দর মুখের মধ্যে দাড়ি, সাদা দাড়ি, সাদা চুল, সাদা পাঞ্জাবি, সাদা টুপি, দরবেশ বলে আমাদের দেশে কেউ কেউ তাকে খুব সম্মান করত। অথচ শোনা গেল ৩৬,০০০ কোটি বাংলাদেশ থেকে ৩৬,০০০ কোটি টাকা আমার দেশ থেকে বিদেশে পাচার করেছে। এই যদি হয় দরবেশ, তা শয়তান থেকে তোমার নামাজ কি কাজে দিল? নারায়ণগঞ্জের এক এমপি, উনি ৭০ রাকাত করে তাহাজ্জুদ পড়তে পড়তে পালাইয়া চলে গেছে। গেলেন কেন? নেত্রীর বাসায় প্রতিদিন কোরআন তেলাওয়াতের ধ্বনি আসতো, তাহাজ্জুদ দিয়ে দিন শুরু করতেন, আর কি রাত শুরু করতেন, ফজর দিয়ে দিন শুরু করতেন, খুব ভালো। কিন্তু যাওয়ার সময় ৩,০০০-এর অধিক নিষ্পাপ নির্দোষ আমার দেশের ছাত্র ছাত্রী শিশুকে হত্যা করে দাদার দেশে পালাই গেলেন কেন? কি ব্যাপার? এদের নামাজ ছিল, রোজা ছিল, কিন্তু নামাজ রোজা দ্বারা আল্লাহ যা চেয়েছিলেন তা ছিল না। ভারত যা চেয়েছিল সেইটা করেছিল। বাংলা কথা বলে দিলাম। বিগত নির্বাচনে আসার আগে বলেছিল যে আমরা এবার ক্ষমতায় এসে মদিনার সনদে দেশ চালাবো। মনে আছে আপনাদের? চিন্তা করলাম, এত বড় বৃদ্ধা এক নারী, যাই বলুক না বলুক, মিথ্যা তো আর বলার কথা না। পরে খুঁজে দেখলাম সত্য বলেই নেই। শেষ অবধি সে ক্ষমতা তো আসলো, যেভাবে হোক দিনের ভোট দাঁড়ে দিয়ে। পরে দেখলাম মদিনার সনদে দেশ চলে না, এটা মোদির সনদে চলে। কি পড়লেন, কি করলেন? এই দলটার মধ্যে কত শিক্ষিত মানুষ আছে,
উচ্চ শিক্ষিত মানুষ আছে, দেশপ্রেমিক নামের কিছু লোক আছে, সাহিত্যিক আছে, গবেষক আছে, এমনকি কিছু ধার্মিক লোক এদের মধ্যে ছিল। কই গেল তারা? এর মানে হচ্ছে তারা ইবাদতকে সামনে রেখে একটা ঢং করেছিল। কি করছে? ঢং। এই ঢঙ্গি যারা সবাই নাচতে নাচতে চলে গেছে। যাক, এই দিকে যাওয়ার চেয়ে আমরা তো বাঁচা দরকার, ঠিক না? এজন্য আজকে যেখানে খাবারের ইয়েটা রেখেছিলাম, নামাজ, আনুষ্ঠানিকতার নাম শুধু নয়। আপনি দেখেন এই লোকটাকে ধরলো পুলিশে, কোস্ট গার্ডে ধরলো, ধরার আগে সে তার সুন্দর সাদা দাড়িগুলারে একেবারে ক্লিন শেভ করে ফেলছে। মোষ আর দাড়ি সমানে কামাই ফেলাইছে। দরবেশ মাথার সাদা চুলগুলোকে কালো করছে। আপনারা জানেন না মনে হয়? একটু মাথা তো নাড়াইবেন, সারাইবেন, কথাবার্তা তো কইতে হইবে, নাহলে আমি তো ঘুমাই পড়বো। চট্টগ্রামের মানুষের গাওটা তো গরম থাকার কথা, ঠিক না? বলেন বলেন রক্ত গরম, বলেন মাথা ঠান্ডা, বলেন মাথা ঠান্ডা রক্ত গরম। দুইটা ঠান্ডা হইলে চলবে না, একটা ঠান্ডা একটা গরম, ঠিক আছে কিনা? আমার গরম রাখবো কি? রক্ত। আর মাথা রাখতে হবে, মাথা গরম করলে সমস্যা, মাথা গরম করলে সমস্যা। মাথা রাখতে হবে একেবারে কোল কোল কোল, আর রক্তটা হবে গরম। আপনার রক্ত ঠান্ডা হলে ভারত থাপ্পড় মেরে এই দেশটাকে আবার নিয়েছে। পোলাপাইনি দেখে না, স্লোগান দেয়, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন। কি কয় এত আওয়াজ? মানে রক্তে আগুন। আস্তে আস্তে সাথে আমি অসুবিধা নেই, আমি জায়গা মতো নেব না ইনশাআল্লাহ। রিমান্ডে পুলিশ জিজ্ঞেস করলো, অনেক কিছু করছো, ওই নৌকো দিয়ে যাইতেছিল কোথায়? বুড়িগঙ্গা পার হইয়া পারে কেরানীগঞ্জ। পুলিশে ধরে জিজ্ঞেস করলো যে সব করছো করছো ভালো, কিন্তু দাড়িটা কামাইলে কেন? তাই তোমাদের ইসলামিক কোনো জ্ঞান নাই, এই জন্য এই প্রশ্নটা করছো। বলেন স্যার কি হয়েছে? বললো যে দাড়ি রাখা হইলে সুন্নত, তার জীবন বাঁচান ফরজ। ফরজ রক্ষা করার জন্য সুন্নতকে কামাই ফেলাইছে, কোনো গুনাহ নাই। বদমাইশ কারে শয়তানে কানে আঙ্গুলে দিয়ে দেশ থেকে বহুত আগে পালাই গেছে। তোদের মতো মানুষ যে দেশে থাকে, আমি শয়তানের কোনো ভাত নাই। শয়তান বহুত আগে। এখন আবার শয়তান আইসা আমার দেশের দেশ প্রেমিক একটি সংগঠন, যেই সংগঠনের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেলিউট আপনাকে, আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন। দেশ প্রেমিক হওয়ার কারণেই তাকে হত্যা করেছে ভারতের প্রেতাত্মা। মাত্র অল্প কয়দিন স্বাধীনতার যেই চেতনা কাকে বলে, স্বাধীনতার স্পিরিট কাকে বলে, দেশপ্রেম কাকে বলে, তিনি দেখিয়ে গিয়েছেন। আগামী 100 বছর আমার দেশের মানুষ দেশপ্রেমের উদাহরণ নিতে পারবে একজনের কাছ থেকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই দেখে ইসলাম এবং দেশপ্রেম দুইটা নিয়ে মাসলুম আর এক সংগঠনের নাম জামাত ইসলামী ছাত্র শিবিরেরা, ঠিক না বলে? চরমনায়ের পিসাব আগাইতে আছে, অন্যান্যরাও দেশপ্রেম আছে, কিন্তু ময়দানে তো ভূমিকা রাখতে হবে কারণ না, সবাই তো আর ময়দানে যায় না। এই দুইটা দলের ঐক্য থাকার কারণে ভারতও কোণঠাসা, দেশের মধ্যে ভারতের রাজাকার যারা আছে সেইগুলোও কোণঠাসা, ঠিক না? কিন্তু এখন এই দুই গ্রুপের মধ্যে ফাটল বানানোর জন্য একজন নেতাকে দিয়ে এক একটা বেফাস কথা বের করতেছে। ফলে হচ্ছে কি, আমাদের যেই চেতনায় ছাত্ররা জীবন দিল, রক্ত দিল, আবহমান কাল থেকে বছরকে বছর, গত 18টা বছর পর্যন্ত নেতারা জীবন দিল। আল্লামা সাইদি সাহেবের মতো মানুষ, মতিরাম নিজামী সাহেবের মতো মানুষ, কামারুজ্জামানের মতো মানুষ, মুজাহিদ সাহেবের মতো মানুষ, এরপরে আমাদের সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো মানুষকে যে রাষ্ট্র হত্যা করে, বেগম খালেদা জিয়ার মতো মানুষকে জেলের মধ্যে আটকে রাখে,
তারেক জিয়ার মতো মানুষকে পিটাইয়া হাড় ভেঙে বিদেশে থাকতে বাধ্য করে, এইরকম হাজার রকমের অন্যায় অবিচার অত্যাচার, লক্ষ লক্ষ মামলা, না যায় কথা বলা, না যায় ঘরে থাকা, কি এক মহা মুশকিলে ছিল। ছাত্রদের রক্ত ভেসে যখন আমরা এই পর্যন্ত আসলাম, এখন আমাদের মধ্যে ঠুনকো ঠুনকো খোটা মোটা দিয়া দিয়া আমাদের মধ্যে একটা দেশপ্রেম এবং ইসলামপন্থীদের মধ্যে একটা তর্ক বাজানোর জন্য শয়তান আইসা কানের মধ্যে ফুঁক দেওয়া শুরু করেছে, ঠিক না বলেন? এই শয়তানগুলোর পিটাই আগে ফাইট করতে হবে। মিলেমিশে যদি না থাকতে পারি, তাহলে আমাদেরকে কিন্তু আবার একটা মহা ক্ষতির খেসারত দিতে হবে। সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে, দলের মধ্যে কোন আবার ভারতের এজেন্ডা নিয়ে আওয়ামী লীগকে শেল্টার দিয়ে সামনে আগানোর জন্য রয়ের দালালি করে কিনা কেউ। যদি এরকম ধরা পড়ে, তাকে দল থেকে আউট করতে হবে, ইসলাম এবং দেশপ্রেমিকদেরকে দিয়ে দেশ চালাতে হবে। আমরা আমাদের শহীদদের রক্তের হক আদায় করতে চাই। আল্লাহ আমাদেরকে শক্তি দিন। এজন্য আজ গুরুত্বপূর্ণ একটা টপিক আমাদেরকে দিয়েছে, যে কথা আমরা বলতেছিলাম যে নামাজ রোজার হকটা কি হবে। এবার খেয়াল করুন, আপনি মনে করেন খাইলেন, তাহলে ওইটা খাওয়া না। আচ্ছা, প্লেটের মধ্যে ভাত নিলেন, তরকারি নিলেন, এরপরে লোকমা জড়াইয়া লাগলেন নিলেন, এখনো কি খাওয়া হয়েছে? বেশ। আচ্ছা, না হয় খেয়ে ফেললেন, খাওয়ার পরে খাদ্য কাকে বলে? খাদ্য হলো যা মানুষের, যা খাওয়ার পরে মানুষের ক্ষুধা নিবারণ হয়। তিনটা কাজ হবে। কয়টা? খাদ্যের হক কয়টা? তিনটা। এক নম্বরে হলো যা আপনি খেলে ক্ষুধা নিবারণ হয়। দ্বিতীয় হচ্ছে যা খেলে আপনার শরীরের শক্তি বৃদ্ধি হয়। আর তৃতীয় হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। কথাটা বুঝতে পেরেছেন? বলেন তো, খাবারের কাজ কয়টা? এক নম্বরে কি? দ্বিতীয় হচ্ছে এনার্জেটিক করে গড়ে তোলে, আর তৃতীয় কি? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। কিন্তু আপনি খাইলেন, খাওয়ার পর বমি হয়ে গেছে, অথবা যা খাইছেন ডাইরেক্ট হয়ে বাইরে গেছে, এটা কি খাওয়া হইল? এটা পেটে থাকতে হবে, হজম হতে হবে। আর যখন আপনি এই খাবারটা খাইবেন, যেমন মনে করেন আগে খেতেন রুটি, ওই রাস্তার রুটি ভাজি, এগুলো খাইতে খাইতে পোলাপাইনের চেহারা গেছে একেবারে চিপ্পা। এক মাসের জন্য ছুটি পেয়ে বাড়িতে আসে। বাড়িতে আসার পরে মা প্রতিদিন মুরগির ঝোল, কলিজি, একটা করে ডিম, দুইটা করে কলা, এক গ্লাস করে গরুর দুধ, তারপরে খাওয়াচ্ছে হলো মা সবজি, শাক, মা খাওয়াচ্ছে পেঁপে, মা খাওয়াচ্ছে বেদানা, আঙ্গুর, মা ঠিক মতো ঘুম পাড়ায়, আবার ঘুম থেকে ঠিক মতো উঠায়, অধিক রাত জাগতে দেয় না, আবার ফজর ওয়াক্তে উঠে যায়, নিয়মিত ব্যায়াম করে, সাঁতার কাটে। এক মাস পরে ওই এক মাসের আগের চেহারা থাকবে না? চেহারা পাল্টাইনি। চেহারা পাল্টাইছে কেন? মার কাছে থাকার কারণে না খাওয়ার গুণের কারণে? খাবারের গুণের কারণে। তাহলে বোঝা যায় খাবার যদি কাজ করে তাহলে চেহারাটা পাল্টাই যায়। আগে যেই বাচ্চা 5 তলা উঠতে যাই হাঁপাইয়া যাইতে, এখন 10 তলা থেকে ওঠে নামে মনে হয় যেন দৌড়তেছি একটাই, কোথাও থামে না। ঠিক না বলে? তাহলে বলুন তো দেখি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইলো, শক্তি বাড়াইলো, ক্ষুধা নিবারণ করলো। তাহলে এক মাস খাবারের পরে যদি চেহারা পাল্টাইয়া যায়, সেইটা হলো খাদ্য। ঠিক তেমনি আপনি 5 বছর ধরে নামাজ পড়তেছেন, আপনার চেহারা পাল্টায় নাই, চরিত্র পাল্টায় নাই, নৈতিকতা পাল্টায় নাই, তাই মনে করতে হবে আপনার নামাজ বদ হজম হইতে আছে। কারণ সব খাবার হজম যদি না হয়, পেটটা ফুললে যায়, ডিক ডিক করে, এরপরে পিছন দিয়ে বায়ু বের হয়, গন্ধের চোটে মানুষ পাশে থাকতে পারে না, এরপরে খায়, যত খায় তত চেহারা আরো খারাপ হয়। ঠিক না বলেন? তাহলে এখন দেখি আমাদের ইবাদত গুলো অনেকের বদ ইবাদত হয়ে গেছে। আমরা কি বদ ইবাদত করবো? অথচ আল্লাহর কথা ছিল নামাজ পড়লে গুনাহ থেকে বাঁচবা। আর ওখানে বিজ্ঞানীরা বলছে খাবার খাইলে শক্তি অর্জন হবে এবং তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, ক্ষুধা নিবারণ হবে। তাই অতএব বোঝা যায় যে যদি যথার্থভাবে খাওয়া না হয়, তাহলে তার দ্বারা যেমন উপকার পাওয়া যায় না, ইবাদত যথার্থভাবে না করলে তার দ্বারা কোনো ফায়দা আসা সম্ভব না। এই ইবাদত গুলো নষ্ট করে, একজন মানুষের ব্যক্তিত্ব নষ্ট করে, মনুষ্যত্ব নষ্ট করে। প্রত্যেক মানুষের ব্যক্তিত্ব আছে না নাই? যেটাকে ইংলিশে বলে আমরা পার্সোনালিটি। আমরা যদি বলি কখনো কখনো এটা হচ্ছে তার একটা ভার্সু,
মানে এমন কোয়ালিটি যা খুব মানবীয় গুণাবলী, এই পার্সোনালিটি ব্যক্তিত্বকেও নষ্ট করে দেয় এবং মানুষের যে শ্রেষ্ঠ মর্যাদা এই মর্যাদাটাও নষ্ট করে দেয়। যেই ধরনের অনেকগুলো কাজ, তার মধ্যে একটা হচ্ছে গীবত বা পরনিন্দা। আলোচ্য বিষয়ও আমার ওইটাই, গীবত। আলোচ্য বিষয় কি? গীবত। আপনি জানেনই না, আমরা অনেকেই জানি না যে গীবত কত বড় এক মহা রোগের নাম। আর দ্বিতীয় বিষয় বলা হয়েছে যে একজনের দোষ আর একজনের ঘাড়ে দিলে কি ধরনের অসুবিধা হয় কোরআন সুন্নাহর আলোকে। আপনারা শুনতে রাজি আছেন? সম্মানিত ভাইরা, আসুন আমরা সোজা আল্লাহ তাআলার কোরআন থেকে আমরা এই কথাগুলো জানার চেষ্টা করি ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। জোরে বলতে হবে, কার আশ্রয়? আমাদের আশ্রয়দাতা কে? এই পর্যন্ত মামলা হয়েছে, বিএনপির লোকদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে, জামায়াতের লোকদেরকে মামলা হয়েছে না, শিবিরের পোলাপাইনদেরকে ধরে নিয়েছে না, ছাত্র দলের ছেলে পানদেরকে পিটাইয়া সাইজ করছে না। এরপরে আপনি দেখেন নির্যাতন করলো, জেল দিল, মামলা দিল, গুলি করলো, এমন কি কিডন্যাপ করলো, গুম করলো, রিমান্ড দিল, আয়না ঘরে ঢুকাইলো, ফাঁসি পর্যন্ত দেশে। বলেন তো দেখি, কেউ কি পালাইয়া পাকিস্তান গেছে? হেফাজত ইসলামের কেউ গেছে? চরমনাই হুজুরের কেউ গেছে? জামাত ইসলামের কেউ গেছে? বিএনপির কেউ গেছে? তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই, ঠিক না? যদি দালাল থাকতো তাহলে ওই দেশে গিয়ে যন্ত্রণা সইতে না পাইলে আশ্রয় নিত। কিন্তু পাকিস্তানের কোনো দালাল না থাকলেও বাংলাদেশে ভারতের বহু দালাল আছে। বুঝলেন কেমনে? পালাইয়া ভারত গেছে। তাই যারা ভারতে যায় তারা ভারতের দালাল, এখানে পাকিস্তানের দালাল নাই। এই জন্য আমরা কেউ পাকিস্তান পালাই যাই। আমরা আমাদের দেশ ছাড়া অন্য কিছু বুঝি না। মাঝে মাঝে ঘুরতে যাব, কিন্তু ভালোবাসবো দেশকে, ধারণ করব বুকের মধ্যে দেশ প্রেম, ঠিক না? সাহায্য চাই কার কাছে? আমাদের আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী আছে? নাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير আমানতু বিল্লাহ। অর্থ হচ্ছে, হে ওই সমস্ত নারী পুরুষ
যারা আমি আল্লাহকে প্রভু বলে স্বীকার করেছো বলে দাবি করছো, যারা ঈমান এনেছো আমার উপরে, তোমরা বেশি বেশি কুধারণা করা থেকে নিজেদেরকে বিরত রাখো। নিঃসন্দেহে জেনে নিবে অনেক কুধারণাই গুনাহের উৎস হয়ে থাকে। আর তোমরা পরস্পরে দোষান্বেষণ করে বেরিও না, একে অন্যের দোষ খোঁজাখুঁজি করে বেড়াইও না, আর একে অন্যের দোষ পরস্পরে বলে বেড়াইও না। তাহলে কি তোমরা এই গীবত করার দ্বারা, দোষ বলে বেড়ানোর দ্বারা ঐক্য, ভ্রাতৃত্ব এবং কল্যাণ কামনার ক্ষেত্রে তার একটি মাইল ফলক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন যে আয়াতটার অনুবাদ করছি এটার মধ্যে তুলে ধরেছেন। ইয়া আইয়ুহান নাস, হে সমস্ত মানব মণ্ডলী, হিউম্যান বিং, এর মধ্যে হিন্দু আছে, মুসলিম আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, আস্তিক আছে, নাস্তিক আছে, নামাজি আছে, বেনামাজি আছে, এর মধ্যে ঈমানদার আছে, কাফের আছে, মুজাসি আছে, মুশরিক আছে, লামাযাবি আছে, আহলে হাদিস আছে, মাদখালি আছে, হানাফি আছে, শাফি আছে, মালিকি, হাম্বলি সব আছে, সিস্তিয়া, কাদরিয়া, মুহাম্মাদিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, এরপরে কওমি, আলিয়া, ইউনিভার্সিটি, বুয়েট, মেডিকেল সব আছে। এখানে আছে সাংবাদিকতা, পেশাজীবী, রাজনীতিবিদ, চাকরিজীবী, রিটায়ার্ড পারসন, কম শিক্ষিত, আধা শিক্ষিত, উচ্চ শিক্ষিত, নারী, পুরুষ, জেলে, তাঁতি, সব যে মানুষ তার জন্যই আল্লাহ নির্দেশ দিচ্ছেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস, শুরুটা করেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দিয়ে, দ্বিতীয়বারে আসছেন ইয়া আইয়ুহান নাস। এবার আল্লাহ তাআলা অনেক ব্রড করেছেন, এরিয়াটা অনেক বড় করেছেন। আর ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে একটা গোষ্ঠীকে বোঝানো হচ্ছে, আর ইয়া আইয়ুহান নাস বলে কি বোঝানো হচ্ছে? পৃথিবীর সমস্ত মানবতাকে, আফ্রিকার জঙ্গলে থাকা মানুষটি পর্যন্ত, সমুদ্রের তটে বসবাসকারী ঝুপড়ির মধ্যে সেই বেদে পর্যন্ত সকলকে আল্লাহ ইনক্লুড করলেন। ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জাতে তৈরি করেছি। কয় জাত? আমাদের জাতের অভাব নাই, জাতের নামে বদজাতি সব জাল জালিয়াত খেলছে জুয়া। সুইলি জাত যাবে, জাত কি ছেলের হাতের মোয়া? কবি রবি নজরুল বলেছিলেন যে হিন্দু ভাইয়েরা অনেকে সময় দেখা যায় একটু ধরলেই বলে উষ্ট লাগছে, উষ্ট। মুসলমানরা যদি তাদের খাবারে হাত দেয় তাহলে খাবার উষ্ট লাগে, এটা ফেলে দেয়। উষ্ট বুঝেন? এই তাদের পানিতে যদি হাত দেয় তাহলে উষ্ট লাগে, মিষ্টান্নতে হাত দিলে উষ্ট লাগে, এটা তারা ফেলে দেয় আর খায় না। যাই হোক, আল্লাহ তাআলা বলছেন শোনো, ইয়া আইয়ুহান নাস, হে বিশ্বের সমগ্র মানব জাতি তোমরা শোনো, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জাতি তৈরি করেছি। তাহলে আল্লাহর কাছে জাত কয়টা? আমরা কত জাত বানাইলাম আর আল্লাহ কয় দুইটা জাত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ কত বড়! কারণ ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার সমস্ত মানুষেরা, আমি তোমাদেরকে তৈরি করার জন্য প্রথমে একটা আত্মা তৈরি করেছি, ওইটার নাম আদম। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আদম থেকে আমি তার স্ত্রী সহধর্মিণীকে তৈরি করলাম। হয়ে গেল কয়জন? দুইজন। এই দুইজনের মধ্য থেকে ওয়াবাত্তা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এরপরে আমি আল্লাহ তামাম দুনিয়ায় অগণিত নারী পুরুষ দিন দিন বৃদ্ধি করে দিলাম। অতএব তোমাদের আদি মাতা একজন, আদি পিতা একজন। অতএব ধর্ম যাই নাম দাও না কেন, মাযহাব যা নাম দাও না কেন,
তরিকার নাম যাই দাও না কেন, ভ্রাতৃত্ব ভুলে যাইও না, বন্ধুত্ব ভুলে যাইও না। তোরা কিন্তু বাপ এক মা এক। বাবার নাম কি? মায়ের নাম কি? তাহলে আমরা সবাই কি এক? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আমি তোমাদেরকে দুই জাতে বানিয়েছি, একটা হলো পুরুষ জাত আর একটা হলো নারী জাত। জাত কয়টা? কার কাছে? আল্লাহর কাছে। বিশ্ব ভ্রাতৃত্ব যদি গড়ে তুলতে হয়, বিশ্বকে যদি শান্ত করতে হয়, বিশ্বে যদি শান্তির ফুলগু দ্বারা বহাতে হয়, তাহলে আয়াতকে আমাদের মনে রাখা দরকার। সংকীর্ণতা, দলীয় সংকীর্ণতা, মাযহাবের সংকীর্ণতা, ধর্মের সংকীর্ণতা, কিংবা কখনো কখনো আমাদের তরিকার সংকীর্ণতা, এগুলো থেকে তো উঠতেই হবে। সর্বোপরি অন্য ভাই বোনদেরকেও দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে এই আয়াতটাকে আমরা সামনে রেখে সবাইকে কাছে ডাকার একটা সুযোগ আছে। আর না হোক, তারা তো আল্লাহর বান্দা, তারা তো সৃষ্টি, সেই হিসাবেও তাদের একটা রেসপন্সিবিলিটি থাকে, সেই হিসাবে তাদের একটা অনারিটি থাকে, সেই হিসাবে আমাদের দায়বদ্ধতা আছে, সেই হিসাবে তাদের একটা সম্মান দেওয়ার, সম্মান পাওয়ার অধিকার আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে সাহাবীদেরকে নিয়ে কথা বলছেন। সাহাবীরা তো নবীর দিকে তাকিয়ে আছে, রাস্তা দিয়ে, রাস্তাটা বিপরীত দিকে, মিম্বরে নবী বসা, একটা লাশ নিয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। সাহাবীগণ আরজ করল, ইয়া রাসূলুল্লাহ। ওই যে নবী দাঁড়াইছে দেখে সাহাবীরা একটু পিছনে তাকাইবে না, কি ঘটলো পিছনের দিকে? বলল, রাসূল, এটা তো একটা ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা, তোমরা ইহুদির লাশ দেখো, কিন্তু তিনি যে আল্লাহর একটা বান্দা, আল্লাহর একজন সৃষ্টি, তা কি দেখবা না? সুবহানাল্লাহ। হোক না সে ইহুদি, ওটা আল্লাহ পরকালে বিচার করবেন যদি তার আমল খারাপ হয়। সবচেয়ে বড় পরিচয়, তিনি তো আল্লাহর বান্দা। তোমাকেও দুইটা চোখ দিয়েছেন, তাকেও দুইটা চোখ দিয়েছেন। তোমাকে দুইটা কান দিয়ে ধন্য করেছেন, তাকেও তো আল্লাহ দুইটা কান দিয়েছেন। তোমাকে একটা মেধা দিয়েছেন, হাত দিয়েছেন। তোমাকে আল্লাহ যৌবন শক্তি দিয়েছেন, বাবা হওয়ার তৌফিক দিয়েছেন, স্ত্রী দিয়েছেন, সন্তান দিয়েছেন, তাকেও তো আল্লাহ তাই দিয়েছেন। তাহলে তার প্রতি আমার সম্মান দেখানোর দরকার আছে না নাই? এজন্য আল্লাহ মানুষকে সম্মান দেখাতে বলেছেন, কিন্তু মানুষের প্রতিকৃতি, মূর্তিকে সম্মান দেখাতে আল্লাহ নিষেধ করেছেন। যেটা বাংলাদেশে খুব হচ্ছিল, মানুষের খবর নাই, মূর্তি লইয়া দৌড়াদৌড়ি। পোলা পাই নাকি এটা ভাঙ্গা ফেলাই, কমপক্ষে আল্লাহর সম্মান দেওয়া শুরু করি, ঠিক না বলেন? কাজ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। দুইটা জাতে আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি, একটা হলো পুরুষ জাত আর একটা হইল নারী জাত। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। এরপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন গোত্র, বিভিন্ন দল, বিভিন্ন জাতি, এমনকি বিভিন্ন গোষ্ঠী, বংশে বিভিন্ন ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা করেছি। এটা কে করেছেন? মৃধা বংশ, তালুকদার বংশ, চৌকিদার বংশ, খান বংশ, পাঠান বংশ, হাওলাদার বংশ, এমনি আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুউবা ওয়া ক্বাবাইলা, বিভিন্ন বংশ। আমি আল্লাহ আবার বিভিন্ন ভাষা দিয়েছি, বাংলা ভাষা, উর্দু ভাষা, হিন্দি ভাষা, ইংলিশ ভাষা, উড়িয়া ভাষা, এমনি করে করে কত ভাষা দিয়ে আমি আল্লাহ পার্থক্য করেছি তোমাদেরকে। আমি আল্লাহ কখনো কালার দিয়ে পরিবর্তন করেছি তোমাদেরকে। ভাষা কি শুধুমাত্র বাংলা, বাংলাদেশের ভাষা কি একরকম নাকি? বরিশালের ভাষা একরকম, সেখান থেকে চলে আসেন পুরান ঢাকার ভাষা একরকম, কুমিল্লার ভাষা একরকম, চাঁদপুরের ভাষা আর একরকম, নোয়াখালীর ভাষা আর একরকম, ফেনীর ভাষা আর একরকম, চট্টগ্রামের ভাষা আর একরকম। চট্টগ্রামের সাথে কক্সবাজারের ভাষাও ব্যবধান আছে না নাই? রংপুরের ভাষা একরকম,
চুয়াডাঙ্গার ভাষা আর এক রকম, সিলেটের ভাষা আর এক রকম। আমার ভাইরা মুফাসসিরিনে কেরাম বলেছে, এই দেখেন লোকটা একটু থামান না, একটু থামান, এত কথা বললে তো আমার ডিস্টার্ব হয়, একটু না বুঝলে কেমনে হবে? লাইভ হচ্ছে, কতগুলো ক্যামেরা কথা নিচ্ছে, শোনেন কথা উলাইয়া যায়। ভাষা প্রতি 20 কিলোমিটার অন্তর অন্তর ভাষা চেঞ্জ হয়েছে। বুঝতে পেরেছেন কিনা আপনারা? কারণ সব ভাষার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মানুষ তৈরি করে, আমি তাকে ভাষা শিখিয়েছি। সুবহানাল্লাহ বলেন। শুধু কি ভাষা মানুষের আছে, পশুর ভাষা নেই? একটা মুরগি দেখবেন 15-20টা বাচ্চা নিয়ে ডিম ফুটাইয়া সকালবেলা নামার পরে গিরাস্তের মা বুইনেরা ছেড়ে দেয়, একটু ওই চালের গুঁড়াগুলা দেয়, ওটাকে আমাদের দক্ষিণাঞ্চলে খুদ, আপনারা খুদ বলেন? মাশাআল্লাহ, একটা জিনিস মিলছে রে। এই খুদ দেয়, খুদ দিলে দেখবেন মা যেটা মুরগিটা টুক 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 করিয়া এই আবার একটু খায়, আবার একটু বাচ্চার দিকে ফিক মারিয়া দেয়। দেওয়ার পরে ওরা খাইতে থাকে। হঠাৎ করে আকাশে চিল এসে গেছে, তখন মাই কি করে, এর মাথাটা ভাঁজ করে। দেখছেন আপনারা কখনো? মুরগিটা করার সাথে সাথে বাচ্চাগুলো দৌড়াইয়া ওই খড়কুটার নিচে পালায়, ঝাঁকার নিচে পালায়, অথবা মায়ের ডানার নিচে আসে। এরপর যখন বিপদ চলে যায়, তখন আবার মা টুকটুক করে আওয়াজ দেয়, সবগুলো দৌড়াই আসে। তাহলে বোঝা যায় রাত্রে ফোটা বাচ্চাটিও সকালবেলা মায়ের ভাষা বোঝে। সবচেয়ে দুর্বল হইল মানুষ। এই মাত্র একটা ছাগলের বাচ্চা, কুকুরের বাচ্চা, বানরের বাচ্চা কিংবা একটা গরুর বাচ্চা বিয়াইলো, বাচ্চা দিল, আপনি দেখবেন এই আধা ঘন্টার মধ্যেই একেবারে মার সাথে মাঠে ঘাটে দৌড়াদৌড়ি করতেছে, ঠিক না? কিন্তু আমাদের তো 10 মাস কাটছে খালি চিতা শরীফ হইয়া। চিতা শরীফ বোঝেন? চিতাইয়া পায়খানা প্রস্রাব সব বিছনায়। আমরা দুর্বল, সৃষ্টির দিক খুলেকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে তৈরি করেছি, ঠেলায় বাঁচায়। একটা বানর, মা বানর যখন বাচ্চা দিবে তখন তার পেইন শুরু হয়। যখন তার পেইন অনুভব করে, সে চলে যায় জঙ্গলের সবচেয়ে উঁচু গাছের দিকে, লাফ দেয়। একটা বাচ্চা প্রসব করার জন্য এক ডাল থেকে আর এক ডালে শরীরের মধ্যে জোরে প্রেসার ক্রিয়েট করে একটা লাফ দেয়। তো লাফ দিতে হলে প্রেসার ক্রিয়েট করতে হয় না? তো লাফ দেওয়ার সাথে সাথে ওই যে প্রেসার ক্রিয়েট করে, এই সাথে সাথে একটা বাচ্চা পেছন দিক থেকে বেরিয়ে আসে। এমনি করে করে তার 5-6টা বাচ্চা হবে, লাফাইবে আর বাচ্চা হইতে থাকবে। এরপরে বাচ্চাগুলোর দিকে মা এবার শেষবারে তাকায়, সব বাচ্চা আছে কিনা। ওই একটা জ্বলতে আছে, ওই একটা পরে আর একটা ধরিয়ে রাখার চেষ্টা করতেছে। এ ফাঁকে যদি কোনো বাচ্চা নিচে পড়ে যায়, তাহলে মা ওখান থেকে রাগ করে নিচে নামে, যদি দেখে নিচে পড়ার পরে বেঁচে আছে, ঘাড়ের মধ্যে কামড় দিয়ে মাইরে ফেলে। কারণ কি? কারণ হচ্ছে তুই হচ্ছিস বানরের বাচ্চা, বানর, এই ডাল ধরিয়ে তোর থাকতে হবে। নিচে আছে সিংহ, বাঘ, ভাল্লুক, শত্রুর অভাব নাই, তোর খাবার এই গাছের কচি পাতা, পোকামাকড়। আর এখন হওয়ার পরেই যদি তুই ডাল ধরে না রাখতে পারিস, তাহলে তুই জীবনে আর অস্তিত্ব খুঁজে পাবি না। এই জন্য আমি মাই এখন মাইরা ফেলাই, অন্য মারবে কি? হওয়ার সাথে সাথেই ডালটা ধইরা ফেলায় বানরের বাচ্চা। আর আমাদের মায়ের আঙ্গুলটা ধরতে ওরাই 3 মাস লাগিয়ে গেছে, ঠিক না? অতএব বুঝতে হবে আমরা খুব দুর্বল সৃষ্টি। আমার বন্ধুগণ, এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে আমি আল্লাহ বিভিন্ন ভাষা এবং বিভিন্ন দলে তৈরি করেছি, এই জন্য যাতে চিনতে পারো। মনে করেন আরাফাতের ময়দানে গেলে, এখন আউলে গেছেন, মানে পথ ভুলে গেছেন। আরাফাতে মুজদালিফায় মাঝে মাঝে আউলে না মানুষ, তাহলে এখন চিনবেন কেমনে? এখন চেনার জন্য আপনি বলছেন, এখন বাবা আমি কই যাবো, আই কই যাইতাম, এইভাবে বলতেছেন। এখন বাঙালি একজন খুঁজে পাইছে, আই কই যাইতাম, এটা তো মোটামুটি চট্টগ্রাম নোয়াখালীর অঞ্চলের ভাষা হবে। চাচা আপনার বাড়ি কোথায়? বাবা আমার বাড়ি হলো চট্টগ্রাম। আচ্ছা, তাহলে আপনার তাবু নাম্বার কত? কিচ্ছু মনে নেই আমার। বেশ ভালো কথা, কমপক্ষে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছানোর ঠিকানা তার কাছে আছে। এর মানে চট্টগ্রাম একটা বিভাগ, এই বিভাগের মধ্যে
একটা জেলা আছে, সেই জেলার মধ্যে ইউনিয়ন আছে, ইউনিয়নের মধ্যে ওয়ার্ড আছে, ওয়ার্ডের মধ্যে ঘর আছে, এগুলো সব দেখে দেখে আপনার মালামাল আপনাকে পৌঁছানোর একটা ব্যবস্থা করা যাবে। যদি এই পরিচিতিটুকু না থাকতো তাহলে তো আপনি আউলেই যেতেন। সবাই ভাষা যদি আরবি হইতো তাহলে বাংলাদেশে আসতে কেন? আউলেই তো জম্মের মতো আউলেই তো, ঠিক না বলেন? এই জন্য আপনি দেখবেন আরবির মধ্যে মিশরের আরবি একরকম, মক্কার আরবি একরকম, মদিনার আরবি একরকম, ইরাকের আরবি আর এক রকম। এর মানে হচ্ছে ইয়ামেনের আরবি কিন্তু আর এক রকম। আমরা যখন আরবিতে কথা বলি তাদের সাথে এক একটা একরকম। ইংলিশও কিন্তু আলাদা। আমেরিকার ইংলিশ একরকম, আপনার লন্ডনের স্পেলও অন্যরকম, শুধু উচ্চারণ না, রিটেন যেটা আমরা লেখি, লেখা উচ্চারণ। যেমন সেন্টার, CENTER, সেন্টার, এটা হলো আমেরিকান। CENTRE, এটা হলো ব্রিটিশ। তাহলে বোঝা যাচ্ছে এটার মধ্যেও কি আছে, উচ্চারণে কিছু পার্থক্য আছে। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, শোনো, আমি আল্লাহ তোমাদেরকে একটু কালো করেছি, সাদা করেছি, হাফ কালা হাফ সাদা, উজ্জ্বল শ্যামলা করেছি, নাক ফেটা, কপাল উঁচা, কারো গাল ছোট, কারো সাইজ ছোট, কারো চুল বাঁকা, এগুলো যে করেছি এটা একমাত্র উদ্দেশ্য লিতাআরাফু, যাতে তোমরা একে অন্যকে পরস্পরে বুঝতে পারো যে এটা তো আমার অমুক এলাকার ভাই, এটা তো আমার অমুক দেশের ভাই, এটা তো আমার অমুক অঞ্চলের ভাই, অমুক অঞ্চলের বোন। এটা যেন বুঝতে পারি, আইডেন্টিটির জন্য আমি আল্লাহ তাআলা বিভিন্ন ভাষা, রং, ঢঙে, বংশে তৈরি করেছি। তবে মনে রেখো, ওই বংশ, ওই ভাষা, ওই যে মর্যাদা, বংশীয় মর্যাদা, এইগুলোর কোনো দাম আমি আল্লাহর কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের অনারিটি, একজন মানুষের শ্রেষ্ঠত্ব, একজন মানুষের মর্যাদার মাপকাঠি হিসাবে চিহ্নিত করে দিলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে মহা সম্মানিত। আকরাম, কারিম না, আকরাম সবচেয়ে বেশি সম্মানিত, সবচেয়ে বেশি অনারেবল পারসন হলো আমি আল্লাহর কাছে ওই মানুষটি, সে নারী হোক কিংবা পুরুষ, যে আমি আল্লাহকে বেশি ভয় করে। আমরা মনে করি প্রধানমন্ত্রী হলে বেশি সম্মান, পুলিশের আইজি হলে মহা সম্মান, সেনা প্রধান হলে মহা সম্মান, আরে সুন্দরী নারী হলে, বিশ্ব সুন্দরী হলে মহা সম্মান, কিংবা বড় হুজুর হইলে বেশি সম্মান, বাইতুল মুকাররমের খতিব হলে বেশি সম্মান। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, না না না, আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত ওই মানুষ, যেই মানুষটি আমি আল্লাহরে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহকে বেশি ভয় করেন, আপনি বেশি সম্মানিত। আমি যদি আল্লাহকে বেশি ভয় করি, আমি আল্লাহর কাছে বেশি সম্মানিত। অতএব যদি আল্লাহকে, আল্লাহর কাছে কিংবা দুনিয়া আখিরাতে আপনি যদি সম্মানিত হতে চান, নিজের নামে পাবলিসিটি করার দরকার নাই, প্রচার করার দরকার নাই, আপনার নামে পোস্টার ছাপাইয়া রাস্তার মোড়ে মোড়ে লাগানোর দরকার নাই। সিজদায় পড়ে আল্লাহর কাছে চোখের পানি সেইরা কন, আল্লাহুম্মা জাআলনি সুবুরা ওয়া জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি উইনিন নাসি কাবীরা। আল্লাহ, তুমি আমাকে মহান ধৈর্যশীল বানাও, আমার চোখে আমাকে ছোট বানাই দাও, অন্যের চোখে আমাকে বড় বানাই দিও। সুবহানাল্লাহ। বলে আল্লাহর নবীকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, এরপরেও তিনি বলেন, আমি আব্দুক, আল্লাহ আমি তোমার গোলাম, আমি তোমার গোলাম, আমি গোলামের বাচ্চা, গোলাম। সুবহানাল্লাহ। আমার বাবাও গোলাম, আমার দাদাও গোলাম, আমরা সবাই তোমার গোলাম, আমরা হইলাম গোলামের জাত, তুমি আমাদের মনিব। সুবহানাল্লাহ। অতএব মানুষের মূল সম্মান, মানুষের মূল মর্যাদা নিহিত রয়েছে তার কিয়ের মধ্যে, টাকার মধ্যে, চেহারার মধ্যে, বংশের মধ্যে, কোন রাষ্ট্রে জন্মগ্রহণ করার মধ্যে, পদের মধ্যে না, কিসের মধ্যে? তাকওয়ার মধ্যে। আল্লাহ যেন আমাদেরকে তাকওয়ার শ্রেষ্ঠ জায়গায় উপনীত হওয়ার তৌফিক দান করেন। আসুন আমি আপনাদের উদ্দেশ্যে সূরা হুজরাত থেকে, মদিনায় অবতীর্ণ এই সূরা, কোরআনের 49 নম্বর সূরা থেকে মূলত 12 এবং 13 এই দুটি আয়াত তেলাওয়াত করেছি। এর উপরেই ভিত্তি করে আমি সামনে কিছু কথা বলতে বলতে আমাদের আবরার ভাই চলে আসবেন।
ইনশাআল্লাহ তাকে আমি ছেড়ে দেব। এখন খেয়াল করুন, এই সূরাটার মধ্যে 18টা আয়াত আছে, 2টা রুকু আছে। সম্মানিত ভাইরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি, বেশি বেশি কুধারণা করা থেকে তোমরা বেঁচে থাকো। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দিন, বলেন আমিন। সবাই বলেন আমিন। ধারণা মানুষের সবচেয়ে বড় রোগ। একজন আর একজনের প্রতি সবচেয়ে বড় ক্ষতি করা হচ্ছে, যেমন আপনি এখান দিয়ে যাচ্ছেন রাত্রি বেলায়, আপনার বোনের বাড়িতে কেউ ধারণা করলে এত রাতে যায় যে মনে হয় চুরি করতে যায়। খেয়াল করেছেন? অথচ আপনার বোন কল দিয়েছে, ভাই আপনার ভাগ্যটা খুব অসুস্থ, একটু ডাক্তারখানা যাবো, ওর বাবা তো বাড়িতে নেই, আপনি একটু আসেন। আপনারা অনেকে মজা নিতে চান, হুজুরেরা অমিল থাকুক, আমরা মাঝখান থেকে একটু মজা নিই। সেই দিন শেষ, আর হবে না, ঠিক না বলেন? এর মানে আমাদের এই অবস্থাটার কারণে মাঝখান থেকে শিয়ালেরা বহুত গোশত খাইছে, আর হবে না। এখন আমরা সবাই মিলে মিশে দেশটাকে গড়ব। ইসলাম, তাহজিব, তামাদ্দুন, স্বাধীনতা, সার্বভৌমত্ব, আল্লাহর কোরআন এবং নবীর আদর্শ, এটাকে সামনে রেখে আগামীর বাংলাদেশ গড়তে হবে, ঠিক না বলেন? সুতরাং এই গীবতগুলো, দৌড় চর্চাগুলো সামনাসামনি হয়েছে। আমি আমার বাস্তবতা থেকে একটা ঘটনা বলি। আমি যখন দিগন্ত টিভিতে, আপনারা জানেন তারতিলুল কোরআন নামের আমি একটা প্রোগ্রাম করতাম, কোরআন শিক্ষার লাইভ প্রোগ্রাম। তো সেই জায়গাটায় উপস্থাপনায় ছিলেন একটা পর্যায়ে সরল পথ একটা অনুষ্ঠান উপস্থাপনা করতেন আল্লামা সাইদি সাহেবের মরহুম ছেলে বুলবুল সাইদি ভাই, জানেন কিনা? রফিকুল ইসলাম বুলবুল। তো আমি মানে স্বাভাবিক টেলিভিশন যাওয়ার আগে তো একটা প্রস্তুতি থাকে না, এই প্রস্তুতিমূলক একটা জায়গায় বসে চা পান করছি, একটু ফ্রুটস ট্রুটস খাচ্ছি। ওই সময় বললাম, ভাই কি অবস্থা? বললো যে, ভাই আমি যদি কলিজাটা বের করে আপনাকে দেখাতে পারতাম তাহলে বুঝতেন আমার কলিজায় কত ব্যথা। আমি বললাম, একটু শেয়ার করেন, কিছুটা হালকা হোক, জাস্ট আমি তাকে একটু অফার দিলাম, অপরচুনিটি দিলাম। ভাই বললেন যে, আব্বার সামনে দাঁড়াইয়া আমি তার ছেলে আমার আব্বাকে গালি দিচ্ছে, কোন নারীকে ধর্ষণ করা হচ্ছে, কিভাবে তুলে নিয়ে গেছে, কোন জঙ্গলে নিয়েছে, কোন খালপারে নিয়ে গেছে, কোন বাড়ির ভিতর নিয়েছে, এই রকম কথাগুলো আমার বাবাকে সারা জীবন দেখছি একটা গোলাপ ফুলের মতো। এটা কি মেনে নেওয়া যায়? বাসায় যখন ফিরি তখন দৌড়ে প্রথম আমার মা এসে জিজ্ঞেস করে, তোমার আব্বুর জামিন কবে হবে? ছোট্ট বাচ্চাগুলো দৌড়ে এসে, এবং অন্য ভাইদের বাচ্চারা দৌড়ে এসে, শামীম ভাইয়ের বাচ্চা, মাসুদ ভাইয়ের বাচ্চা, এরা এসে দৌড়ে বলে যে, ওরা চাচ্চু ডাকে, কেউ বড় আব্বু ডাকে, যে দাদু ভাই কবে আসবে? আমাদের ভাইদের বউরা এবং আমার স্ত্রীও দৌড়ে এসে বলে যে, আব্বার জামিন হওয়ার কোনো খবর আছে ভাইয়া? আমি কোনো জবাব দিতে পারি না। এরপরে একটা বই লিখেছিলেন, হৃদয় যন্ত্রণা অনুক্ষণ, এভাবে আর কতদিন। এই একটা শিরোনামে বই আছে, পাইলে আপনারা কিনে নিয়ে, অল্প একটা ছোট্ট বই। আমার ভাইরা, আজকে পীর মাশায়েখদের বিরুদ্ধে আরেকজনে গীবত করছে, আমার বিরুদ্ধে আরেকজন গীবত করছে, আপনার বিরুদ্ধে আরেকজনে গীবত করছে, আমি তার বিরুদ্ধে গীবত করছি। এর দ্বারা ব্যক্তিত্ব নষ্ট হয় সর্বপ্রথম। আল্লাহ তাআলা গীবতের বাস্তবতাকে তুলে ধরতে গিয়ে বলছেন যে, ভাইটা মারা গেছে, আপনার ভাই, আপনার নাম হলো ওহিদুল, ভাইয়ের নাম শহীদুল। শহীদুল মারা গেছে আপনার সামনে। এরপর মারা যাওয়ার পরে আপনি একটা চাকু লইলেন, একটা পিরিজ লইলেন, আইসা প্রথমে আর পাউডারে কাটলেন, এরপর হাতটারে কাটলেন, বুকটারে ফাললেন, এরপরে চাকু দিয়া ওই গোশত কাটতে কাটতে আপনি খাইতে আছেন, কলজাটা চিবাইয়া খাইতে আছেন, চোখটা উড়াইয়া খাইতে আছেন। এটা কি আপনার খুব পছন্দ হয়? কথা বলে না কেন? আল্লাহ তাআলা বলছেন, তোমার এক নম্বরে ভাইয়ের গোশত, দ্বিতীয় বলছেন মরা ভাইয়ের গোশত। মানবতার সবচেয়ে বড় অপরাধ হচ্ছে গীবত করা। আমাদের মামুনুল হক দামাত বারাকাতুহুল আলিয়া, তার বিরুদ্ধে
যে আইন আদালত সাজানো হয়েছিল, এটা কি সত্য না গীবত? ভালো করে বুঝুন, এটার উপরে আমি কথা শেষ করে দিই। বিভিন্ন সময় আমরা একজন আর একজনের বিরুদ্ধে, হ্যাঁ গীবত করা যাবে। রাষ্ট্রে যদি ইসলাম এবং মুসলিমদের জাতিসত্তার উপরে কোনো আঘাত আসে, তাহলে কোনো সরকারি তত্ত্বাবধানে যদি এই কাজ হয়, সেই সরকারের বিরুদ্ধে গীবত করা জায়েজ এবং ফরজ। প্রচার করতে হবে আমার দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছিল। আমার ভাই, আমরা সহযোদ্ধা, বিভিন্ন বিষয়গুলোকে অ্যানালাইসিস করার মতো বর্তমানে যারা একে অন্যকে মনে করেছি হ্যাঁ এখানে মেধা আছে, আইডেন্টিফাই করতে হবে, তারা মিলে আমরা একটা জায়গায় এখন আছি। সেই জায়গাগুলো থেকে আমরা দেখেছি আমাদের সমাজের সবচেয়ে বড় দোষ হচ্ছে গীবত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে গীবত হয় সেখানে আল্লাহর রহমত থাকে না, গজব আসে। ওই জায়গা থেকে তুমি চলে যাও। গীবতের সবচেয়ে বড় পরিণতি হচ্ছে আপনি যার বিরুদ্ধে গীবত করছেন পার্সোনাল, ওই ব্যক্তির গুনাহ আপনার নামায়, আপনার আমল নামায় আসতেছে, আর আপনার নেকগুলো তার আমল নামায় চলে যাচ্ছে। আপনি খেয়াল করতে পারছেন? এর মানে নিজেরটা খাইয়া পরের গুনাহ লওয়া। নারীদের ভেতরে এই কাজগুলো কম না, অনেক ক্ষেত্রে বেশি দেখা যায়। সুতরাং আমাদের মা বোনদেরকেও, ঘরের মধ্যে গীবত হচ্ছে আপনার ছেলে কোন পীরের গীবত করছে, কোন হুজুরের গীবত করছে, কোন ইমাম সাহেবের গীবত। গীবতটা কি? গীবতটা হচ্ছে ওই দোষটা ব্যক্তির ভেতরে আছে। সাহাবী আরজ করলে, ইয়া রাসূলুল্লাহ, ওই দোষটা যদি তার ভেতরে থাকে সেইটা বললে কি গীবত হবে? আল্লাহ নবী বললেন এইটাই তো গীবত। তার সামনে গিয়ে তাকে সংশোধন না করে তুমি অন্যের কাছে বলছো, এইটাই হলো গীবত। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, জেনার চেয়েও জঘন্য। কারণ আপনি যদি জেনা করেন, ডেইলি এক দুইটা নারীর ইজ্জত আপনি নষ্ট করতে পারেন সর্বোচ্চ, এরপর আপনি আর পারবেন না। কিন্তু আপনার জিহ্বা দিয়ে আপনি হাজার হাজার নেককার মানুষ, ভালো মানুষের বিরুদ্ধে কথা ছড়িয়ে দিতে পারেন। এই জন্য ইজ্জত নষ্ট করতে হবে জিহ্বা দিয়ে। এই জন্য জেনার চেয়ে গীবতটা জঘন্য। বিগত বছরগুলোতে আলেমদের গীবত শুনতে শুনতে এই জাতি ক্লান্ত হয়ে গেছে। ওই পাপের বোঝায় আল্লাহ ওদেরকে দেশ ছাড়া করে দিয়েছে। গীবত জেনা করা আপনারা পছন্দ করেন? তাহলে গীবত করাও। এই মাত্র ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লো, নামাজ শেষ করে জুতা জোড়া পায়ে দিয়ে নামবে, একটা জুতা পায়ের ভিতর ঢুকাইয়ে এই ইমাম সাহেবের বিরুদ্ধে গীবত করে। এরকম কপাল পরা মুসল্লি দুই একজন মসজিদে আছেন না? ইমাম সাহেবের বিরুদ্ধে গীবত করার জন্য গোল করে বৈঠক করে। হ্যাঁ, আরে ইমাম সাহেব তো অমুকপন্থী তমুকপন্থী, এইটা এখন আর রাখা যাইবে না, এটা থাকলে কেমন হয়? এই যে কথাটা কইলো, এটা কি ঠিক কইলো? আরে ভাই, ঠিক বেঠিক কুক আপনি হুজুরের সাথে কথা বলেন, আপনি কেন এখানে বসে চাপা মারতেছেন? গীবত এই জঘন্য অপরাধ। আপনার ছেলে যদি গীবত করে তাকে থামিয়ে দিন। চুপ, তুমি গীবত করছো কেন? একটা হাদিসের মানে মনে পড়েছে, এজন্য আপনাদের সাথে শেয়ার করে আমি শেষ করে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী কথা বলছেন, বলার পর বললেন, তুমি গোশত দিয়ে ভাত খাওয়ার পরে কি মিসওয়াক করো নাই, ওযু করো নাই? বললো যে রাসূল, আমার কপালে গোশত, আমি তো গত মনে হয় 7-8 দিনেও কোনো গোশতের খানা খাইনি। বললো যে তোমার দাঁতের মধ্যে এই লেগে আছে কেন, গোশত কেন? তাই কারো গীবত করেছো? খেয়াল করেন, তুমি কি গীবত করেছো? বলছে হ্যাঁ, এক সাহাবীর একটু গীবত করেছিলাম। কাল ওই যে সেই গোশত লাগিয়ে রয়েছে। আস্তাগফিরুল্লাহ। আরে মাইয়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুমি যা বলো সব লিখে দিয়েছে। আমরা যদি জিহ্বাটাকে সংরক্ষণ করতে পারি, জিহ্বা আর গুপ্তঙ্গ এই দুইটার জামিনদার যে হবে, নবী বলছেন আজমিনুল্লাহুল জান্নাহ, আমি তার জন্য বেহেশতের জামিনদার হয়ে যাব। নিয়ন্ত্রণ করা যাবে। এখন আপনারা বলতে পারেন, হুজুর আমরা এত গীবত করি, এরপর দাঁতে গোশত ওঠে না, মানে গন্ধ পাই না কেন? ভাইরে, আপনাদেরকে বলি, যারা ট্যানারিতে চাকরি করে, ট্যানারি বুঝেন কোথায়? চামড়ার গুদাম, চামড়া প্রসেসিং করে যেই জায়গায়, ওখানে গেলে আপনি 1 মিনিটও দাঁড়াতে পারবেন না, এত গন্ধ। সেখানে দেখবেন শত শত কর্মী চামড়া প্রসেস করতেছে, কাটিয়ে দিতে আছে, এইভাবে মেডিসিন মিশাইতে আছে, মেশিনের ভিতর দিতে আছে, রিফাইন হয়ে বের হচ্ছে। দিন রাত তারা আছে। তাদের চামড়ার, তাদের নাক আছে না নাই? কিন্তু তাদের নাকে কি গন্ধ আছে? কারণ কি? মানে ওই গন্ধের ভিতর থাকতে থাকতে ওই গন্ধ সারা যেন তাদের ভালোও লাগে না।
ঠিক তেমনই আমরা গীবত করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছে গেছি, এখন যে গীবত না করলে আর ভালো লাগে না, গীবতের কোনো দুর্গন্ধ আমাদের নাকে আসে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। গীবত মুক্ত পরিবার গঠন করতে চান, গীবত মুক্ত সমাজ গঠন করতে চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন। আর দ্বিতীয় আরেকটা গীবত করা জায়েজ আছে, যেমন আপনার এলাকায় কোনো মেয়ে দেখতে আসছে কেউ বা ছেলে দেখতে আসছে, আপনাকে জিজ্ঞেস করলো ভাই জান এই হাওলাদার সাহেবের একটা মেয়ে আছে, মাদ্রাসায় পড়ে বা স্কুল বা কলেজে পড়ে, আমি আমার ছেলের জন্য নিতে চাই, মেয়েটা কিরকম জিজ্ঞেস করছেন, এরকম হয় না? আপনি এখানে তার যদি কোনো আয়েব থাকে, মানে ত্রুটি থাকে, আপনি সেটা জানা থাকলে বলে দিবেন যে ভাই মেয়েটা খুবই ভালো, সব মিলে মেধাবী নেই, বংশাবলীও ভালো, কিন্তু মেয়েটার সাইজে কিন্তু একটু শর্ট। আপনার ছেলে কি বেশি লম্বা? বা শর্ট মেয়ে যদি 5 ফুট 2 ইঞ্চি হবে না, এর বেশি লম্বা না, বা দেখতে ওই রকম ফর্সা না, একটু উজ্জ্বল শ্যামলা, যা আছে ঠিক তাই, ওইটুকু যে বলে দিলেন এটা গীবত হবে না, এটা গীবত হবে না। সুতরাং আসুন না আমরা আমাদেরকে নিয়ন্ত্রণ করি, আমাদের জবানকে হেফাজত করি। আর আল্লাহ তাআলা বলছেন, ওই যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে যখন গীবত আসলো, কাফেররা যখন বহতান করলো, তখন আল্লাহ তাআলা বলছেন তোমরা প্রতিবাদ করলে না কেন? অতএব বোঝা যায় কেউ কারো বিরুদ্ধে মিথ্যা যদি অপবাদ দেয় সেইটাকে বলে বহতান, তাই ওইটা হলো গীবত, সত্যই দোষ, কিন্তু দোষটা সত্য বলে বেড়ায় অন্যের কাছে, ওইটার নাম কি? গীবত। আর যদি মিথ্যা বানাইয়া বলে সেইটা হলো গীবতের চাইতেও যখন, ওইটার নাম হলো বহতান। তো গীবত যদি হয় মরা ভাইয়ের গোশত খাওয়া, গীবত যদি হয় জিনার চেয়ে জঘন্য, তাহলে আপনি বলুন বহতানের অপবাদ কত বেশি? যেই বহতানের অপবাদ দিয়ে বাংলাদেশের লক্ষ লক্ষ আলেমকে নির্যাতন করেছিল বিগত গভর্নমেন্ট। তো রাষ্ট্রীয়ভাবে বহতানকে স্বীকৃতি দিয়েছে, বিল পাস করেছিল বহতানওয়ালা সরকার। আমরা আগামী সরকার চাই মুত্তাকি সরকার, তাকওয়াবান সরকার। আল্লাহ যেন কবুল করেন। সম্মানিত ভাইরা, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার ভাই সুন্দর কথা বলেন, প্রত্যেকটা দালিলিক কথা, আমি তার একজন ভক্ত, রীতিমতো রেজাউল করিম আবরার ভাইয়ের কথা আমি নিয়মিত শুনি এবং অনেক নতুন তথ্যবহুল কথা। আমার ভাইয়ের জন্য সামনে প্রশংসা নয়, দোয়া করছি আল্লাহ তাআলা এই সময়ের একজন রাহনুমা হিসাবে, একজন সংস্কারক হিসাবে আল্লাহ যেন আমার ভাইয়ের জ্ঞান, প্রজ্ঞা, উদারতা এবং তার কর্মদক্ষতা, ইলম, আল্লাহ যেন তাকে আরো বৃদ্ধি করে দেন। আমার ভাইটা অনেক উঁচু হলে আমি বেশি খুশি হব। অন্যের ভালো দেখে কখনো নিজের মনে কষ্ট নিবেন না, বরং আরো দোয়া করবেন, কারণ যেই আল্লাহ তাকে বড় করেছে আপনাকে সেই আল্লাহ তার চেয়েও বড় করে দিতে পারে। অতএব অন্যের জন্য যে দোয়া হবে সেটা আল্লাহ আপনার জন্য কবুল করে নেবেন। আর সব মিলে তো এক হব না, কেউ উঁচু থাকবে, কেউ নিচু থাকবে, আর উঁচু নিচু নিয়ে আল্লাহর কোনো পার্থক্য নাই। আল্লাহ চিন্না আক্রামাকুম ইনদাল্লাহি আয়াত তেলাওয়াত করলাম না, এই কথাগুলো যেন আমরা মনে রাখতে পারি। মসজিদের মধ্যে কেউ গীবত করতে চাইলে মসজিদ থেকে বের করে দেন, পরিবারে গীবত করতে চাইলে থামিয়ে দেন, প্রতিষ্ঠানে গীবত করতে চাইলে তাকে প্রতিষ্ঠান থেকে সংশোধন করুন। যদি পীরদের মধ্যে পীরেরা কেউ পীরের ইয়ে করে, গীবত করে, মুরিদরা হা হা কইরেন না, পীরকে থামিয়ে দেন। যেই পীর অন্য পীরের অন্য কারো গীবত করে আপনি তাকে থামিয়ে দিন না, আপনি সহি পীর না। যদি কেউ থামিয়ে দেয় আপনার গীবত, যে না বাবা তুমি এই কথা বলতে পারো না, এটা গীবত হচ্ছে, তাহলে মনে করেন এই পীর সহি। আমার কথা বুঝে আসছে? মুরব্বী, পীর, ওস্তাদ, বাবা মা সবাইকে যদি আমরা পরস্পরের সহযোগিতা করতে পারি, তাহলে গীবত মুক্ত একটা সমাজ হবে। হৃদয়ে হৃদয়ে লেগে থাকবো, ভালো নিয়ে চলবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।